আমার ভাইরা যদি আমার গুনার খবর জানতো, আমার ভাইরা আমার দূরে তারা দিত, বলতো তোমার মতো এমন খারাপ ভাইয়ের পরিচয় দেওয়ার দরকার নাই। আমার সন্তানেরা যদি জানতো, আমার সন্তানেরা বলতো তোমার মতো এমন খারাপ বাবার প্রয়োজন নেই। আমার সমাজের মানুষ যদি জানতো, আমাকে সমাজ থেকে বাহির করে দিত। আমার রাষ্ট্রের মানুষ যদি জানতো, আমার বিরুদ্ধে মামলা হতো, আমি হাতে হ্যান্ডকাপ পরানো হতো, জেলখানায় আমি দিনটা কাটাতে হতো রে বাবা। অথচ তাকায়া দেখ, এমন কিছু গুনার খবর তোর মা জানে না, তোর বাবাও জানে না, তোর স্ত্রী জানে না, তোর ভাই জানে না, তোর সন্তান জানে না, তোর বাড়ির মানুষ জানে না, তোর সমাজের মানুষ জানে না, তোর রাষ্ট্রের মানুষ জানে না। কে জানে? আওয়াজ করে বলো। ও নবী, আপনি দুনিয়ার মানুষ, আমি আল্লাহর বাণী শুনাইয়া দিন। এই আসমান জমিনের নিচে যা কিছু হয়, যা কিছু ঘটে, দিনের বেলায় যা কিছু করো, রাত্রির গভীরের বাতি নিবায়া যাহা কিছু করো, কেউ দেখে না, কেউ জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ, ঠিক কিনা? الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي بعث بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. قال النبي صلى الله عليه وآله وسلم إذا رجع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شمال وسائر الحسنات عند رجلين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله لا إله বক্সটা একটু দিকে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. یک چشم زدن غافل از شاهن باشی یک چشم زدن غافل از شاهن باشی شاید که نگاه کند آگاهن باشی شاید که نگاه کند آگاهن باشی. الفت میں برق وفا ہو کہ جفا ہو
उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अमर दया मौला रे अमर मायार माबूद रे, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। উঠাউঠি করে কেন, স্টিল করে কেন? যারা ওঠার ওঠেন, যারা নামার নামে, হালকা একটু বাড়াই দেন। তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাওয়ার আশে ঘুরি আমি দেশে বিদেশে, তোমাকে পাওয়ার আশে ঘুরি আমি দেশে বিদেশে, ইস্তেমার ময়দানে করলাম বিছানা, কোরআনের মাগানে করলাম বিছানা, তোমাকে পাওয়ার আশে রাখিলাম ফিরের হাতে, তোমাকে পাওয়ার আশে হাত রাখিলাম ফিরের হাতে, বনি গো তোমার দেখা জানি না, দিবানি গো তুমি দেখা জানি না। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, আর দিল খুলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। হারুন বাজার যুব সমাজ ও বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আজ 14 ডিসেম্বর 2020 এই মুহূর্তে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক, আজকের মাহফিলের বিশেষ অতিথি সহ মুআজ্জাজ মুকাররম বাদ জোহরের পর থেকে শুরু করে যে সকল উলামায়ে হযরত কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে দিক নির্দেশনামূলক কিছু নসিহত করলেন, আল্লাহ পাক উলামায়ে হযরতকে দ্বীন ও দেশের জন্য কবুল ও মঞ্জুর করুন বলে আমিন। আমরা যারা এখানে বর্তমান পরিস্থিতি, মহামারী, দেশের এই ক্লান্তি লগ্নে, এই সংকীর্ণ অবস্থায় আমরা সকলেই দুনিয়ার সকল ফিতনা থেকে কিছুক্ষণ সময় গাফেল বিরত থেকে কোরআন হাদিসের আলোকে গভীর রাত্রে ঠান্ডার ভিতরে সামিয়ানার উপরে বসে আছি। আল্লাহ পাক যাতে আমাদের সকলকে আজকে আসা ও বসাটা নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন বলি আমিন।
আমি পবিত্র কোরআন হাকিমের 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ এখানে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল তোমাদেরকে যাহা দেন তাহা তোমরা দৃঢ়তার সাথে গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, গানটা একটু বন্ধ করে দেন। যাহা থেকে নিষেধ করে তাহা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহর শাস্তি বড় কঠিন। ঠিক কিনা বলেন? ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর ভয় করো। আবার আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ওরে দুনিয়ার ঈমানওয়ালারা, আমি আল্লাহর ভয় কর, আর কথা যদি বলতে হয় সত্য কথা বল। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার ঈমানওয়ালারা, আমি আল্লাহকে ভয় কর। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যকার সাদিকিন বান্দাদের বন্ধু হইয়া যাও। আল্লাহওয়ালাদের বন্ধু হইয়া যাও, উলামায়ে কেরামের বন্ধু হইয়া যাও। আবার আল্লাহ কথাটা ভিন্ন আয়াতে 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ ওখানে আরো ক্লিয়ার করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওই জায়গায় আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওরে দুনিয়ার ঈমানওয়ালারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা দরকার তেমন করে ভয় করো। ওরে বান্দা, দিনের আলোতে যেমন সূর্যের আলোতে দিনের বেলা আমি আল্লাহর যেমন ভয় করো, রাতের গভীরেও আমি আল্লাহকে ভয় করো। ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না, আল্লাহ বলে সাবধান, কেউ মরবা না, কেউ মরণে আসবা না।
কেউ মরবা না, ওয়ালা তামুতুন্না, কেউ মরবা না, তার মানে আমরা জীবিত থাকবো সারা জীবন। আমরা কি কিয়ামত পর্যন্ত থাকবো? না না, হালকা হালকা এরকম হালকা, না না, ওয়ালা তামুতুন্না, আল্লাহ বলেন সাবধান, কেউ মৃত্যুবরণ করবি না, ইল্লা কিন্তু ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ কবরে আসবি না। কারণ কবর একটা ভয়ঙ্কর জায়গা, এই কবর একটা অন্ধকার ঘর, ডাব গাছ তলায়, জাম গাছ তলায়, পুকুর ঘাটে, রাস্তার কিনারে, মসজিদের কিনারে এমন একটা ঘর যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, তুই ছাড়া আর কেউ নাই। আল্লাহর নবী হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের একটা বাগান। কাদের জন্য জান্নাতের বাগান? যারা নামাজ ছাড়ে নাই, যারা মিথ্যা কথা বলে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, অন্যের হক জুলুম করে নাই। আর কারোর জন্য জাহান্নামের গর্ত, যারা দুনিয়ায় আল্লাহ মানে নাই, নবী মানে নাই, কোরআন হাদিস মানে নাই, ওই সকল ব্যক্তিদের জন্য কবর জাহান্নামের গর্ত, ঠিক কিনা? আমি ওই দিকে আসার আগে কোরআনের যে আয়াতটা করছিলাম, আল্লাহকে ভয় করতে দরকার আছে না নাই? এই জায়গার মধ্যে হারুন বাজারের যুবক, ও ব্যবসাওয়ালা ভাই, ও পর্দানালের মা, এই যে আপনারা ঠান্ডার মধ্যে মাটির মধ্যে বসে আছেন, দুনিয়ার কারো ভয় নাই, দুনিয়ার কোন সম্মানের জন্য না, খানার জন্য না, টাকার জন্য না, আমার দিন সাক্ষী দেয় আমার আল্লাহর খুশির জন্য বসেছেন, ঠিক কিনা? আর আমি বহু দূর থেকে, কুমিল্লা থেকে 3 ঘন্টা জার্নি করে আপনাদের এখানে আসছি। আমি আপনাদেরকে গুনার দিকে ডাকবো না, সুদের দিকে ডাকবো না, জিনার দিকে ডাকবো না, আমি দলের দিকে ডাকবো না, সিনেমা হলে ডাকবো না, আমি আপনাদেরকে বিভিন্ন রাজনৈতিক মঞ্চের দিকে ডাকবো না, আমি আপনাদেরকে বিভিন্ন দেশদ্রোহী কোন কর্মকাণ্ডের সাথে ডাকবো না। আমি সুদূর কুমিল্লা থেকে এখানে আসার কারণ হলো আপনাদেরকে একমাত্র আল্লাহর দিকে ডাকা, ঠিক কিনা? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা, উত্তম কথা কার? যে মানুষদেরকে তার দিকে ডাকে না, তার দলের দিকে ডাকে না, গুনার দিকে ডাকে না, বাজারের দিকে ডাকে না, সুদের দিকে ডাকে না, সিনেমা হলের দিকে ডাকে না, পয়লা বৈশাখের দিকে ডাকে না, বরং মানুষ তাকে আল্লাহর পথে ডাকে, ঠিক কিনা? وعمل صالحا وقال, সে শুধু মানুষকে নিজে আল্লাহর দিকে ডাকে না, বরং নিজেও নেক আমল করে। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা তুমি অন্যকে কেন বলো যেটা তুমি নিজে আমল করো না। এবং সে বলে, ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন,
মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি, নিজে অনেক আমল করে নিজেকে বড় পীর ভাবে না, মুফতি ভাবে না, মুহাদ্দিস ভাবে না, শাইখুল হাদিস ভাবে না, কুতুব ভাবে না, আল্লামা ভাবে না। নিজেকে শুধুমাত্র পরিচয় হলো আমি মুসলমান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদসতে খাজাদান। আমাদের পরিচয় কি বলেন? এখানে যারা বসে আছেন কেউ দলের পরিচয় আসছেন? কেউ দলের ব্যানারে আসছেন? এটা দলীয় কোন সমাবেশ না, না। এখানে আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জামাতি পার্টি আছেন, অনেক দল মত নির্বিশেষের লোক আছেন। কেউ দলের পরিচয় আসি নাই, আমরা আসছি এক পরিচয় নিয়ে। আমরা এক আল্লাহর গোলাম, এক আদর্শবান নবীর উম্মত। আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের পয়গম্বরের নাম হলো রাহমাতাল লিল আলামিন। ঠিক কি না? এই জন্য আমরা যারা বসেছি আশা বসা হতে পারে আমার আপনার জীবনের শেষ বসা, ঠিক কিনা বলেন? কারণ এই করোনা মহামারীতে কত মার বুক খালি হয়ে গেছে রে ভাই। কত বাবা তার সন্তান হারিয়েছে, খবর নাই। আবার কত বাবা সন্তান হারিয়েছে, খবর নাই। কত সন্তান বাবা হারিয়েছে, খবর নাই। সন্তানের কাঁধে বাবার লাশ, আবার বাবার কাঁধে সন্তানের লাশ। আবার এমন কিছু লাশ আছে সন্তানেরা বাবার লাশ মরার পরে বাবার লাশের কিনারেও যেতে পারে নাই, গোসলও দিতে পারে নাই, বাবার জানাজার মধ্যেও শরীক হতে পারে নাই, বাবাকে কবর রাখতে পারে নাই, মাটি দিতেও পারে নাই। আছে না নাই? এই করোনা মহামারী আমাদেরকে শিখাই দিয়েছেন, এর নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আমার আপনার জীবনের শেষ বসা, শেষ দোয়া, শেষ মুনাজাত। মুসা কালিমুল্লাহর জবানের একটা ঘটনা শোনাইবনি। উঠেন কেন? কেউ কোনো কথা বলবে না, একবারে চুপ খামোশ। হতে পারে না জীবনের শেষ বসা এটা? বাঁচবেন গ্যারান্টি আছে? আগামীকালকে বাঁচবেন এমন কোন গ্যারান্টি আছে কারো কাছে? আরে ভাই, একটা বিল্ডিং বানালে এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, ঠিক কিনা? 100 বছর, 120 বছর, কিন্তু আপনি যে বাঁচবেন এমন কোন গ্যারান্টি আছে? বিল্ডিং এর ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করেন যে ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিং বানাইছে বলে, ভাই আপনি যে আমার বিল্ডিংটা বানাইছেন, বাইরেটা ড্রয়িং করছেন, আপনি তো এটার ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন 100 বছর, বলুন তো আমি কত বছরের বাড়িতে থাকতে পারবো? দিতে পারবে? এটার গ্যারান্টি দিতে পারবে? লাইট চলে 1 বছর 2 বছরের ওয়ারেন্টি আছে, মাইক্রোফোন সব কিছুর একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু হায়াতের কোনো গ্যারান্টি আছে? এই জন্য আজকে খালেজ ভাবে নিয়ত করেন যে আজকের বয়ান থেকে আখির মুনাজাত দিয়ে গুনাহ মাফ নিয়ে বাড়ি যাবে ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করতে পারে না? যত গুনাহ করছেন, যত অন্যায় অপরাধ করছেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি আপনি করেন, কোনো টেনশন নাই, ক্ষমা করবেন একজন, তিনার নাম কি? আল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় শুনাইতেছি আল্লাহ যে ক্ষমা করে। একজন মদখোর ছিল, যুবক, জিনাকার, খুব খারাপ। মুসা আলাইহিস সালামের জামানায় মিশরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিনা ব্যভিচার বেড়ে গেছে, আকাশ থেকে রহমতের বৃষ্টি কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। মুসা নবীর উম্মতরা নবী মুসাকে বলে, পয়গম্বর একটু আল্লাহর কাছে দোয়া করেন, আপনি তো আল্লাহর নবী, আল্লাহ যেন একটু রহমতের বৃষ্টি দান করে। পয়গম্বর মুসা তার কওম, শত শত কওমকে নিয়ে বিশাল বড় চটিয়াল ময়দানে সবাইকে নিয়ে দোয়া করতেছে। ও আল্লাহ, মিশরের জমিনে দীর্ঘদিন বৃষ্টি নাই, বৃষ্টির কারণে ফল ফসল সব নষ্ট হয়ে যায়, মানুষ দুর্ভিক্ষে পড়ে গেল।
আসমানের মালিক, আপনি দয়ার নজরে আমাদের জন্য একটু রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহর নবী মুসা পয়গম্বরে হাত তুলে জবান দিয়া, পবিত্র জবান দিয়া দোয়া করে। হঠাৎ করে আসমান থেকে গায়েবী আওয়াজ, ওরে পয়গম্বর মুসা, তুমি যতই বৃষ্টির জন্য দোয়া করো, তুমি মুসার দোয়া আমি আল্লাহ কবুল করব না। কারণ কি ও মালিক, কারণ কি? আমি মুসা দোয়া তুমি কেন কবুল করবা না? আল্লাহ ডাক দিয়ে করে, মুসা, যে মজলিসের মধ্যে তুমি তোমার কওম নিয়ে দোয়া করতেছো, ওই মজলিসের মধ্যে একটা জিনাকার বসে আছে, গুনাহগার বসে আছে। তাড়াতাড়ি গুনাহগারকে বাগাও, কারণ এই গুনাহগার যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে, আমি আল্লাহ তার কারণে তোমার শত শত কওম উম্মত, তুমি নবী মুসার দোয়াও আমি আল্লাহ কবুল করব না। আল্লাহর নবী মুসা বড় টেনশনে পড়ে গেলেন। আমি নবী মুসা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই দিয়া দেয়নি। আমি নবী মুসা আল্লাহর কাছে যা বলি আমার আল্লাহ সব কবুল করে। আজকে বিশাল বড় হাজার হাজার উম্মত নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি। আজ আমার আল্লাহ আমার নবী মুসার দোয়া, আমার উম্মতের দোয়া কবুল করে না একটা মাত্র পাপিষ্ঠ বান্দার কারণে। আল্লাহর নবী মুসা মেজাজটা গরম মেজাজের ছিল। ডাক দিয়া কো, এই মজলিসে কে গুনাহগার আছো? জালেম যুবক আছো? কোন গুনাহগার যুবক এই মজলিসে বসা আছো? উঠো, তাড়াতাড়ি উঠো, তোর কারণে আমার মালিক আমি মুসার দোয়া কবুল করে না। তাড়াতাড়ি উঠে ভেগে যাও, এই মজলিস থেকে ভেগে যাও। আল্লাহর নবী পয়গম্বর মুসা গরম তবিয়ত নিয়ে দোয়া আদেশ করলেন। এবার একজন একজনের চেহারার দিকে তাকায়, একজন একজনের চেহারার দিকে তাকায়। কে এমন বড় জিনাকার, কে এমন বড় গুনাহগার? এই মজলিসে কে এত বড় গুনাহগার যার কারণে আমার আল্লাহ নবী মুসার দোয়াটাও কবুল করে না? কে এই মজলিসে এত বড় জালিম? হঠাৎ করে যেই গুনাহগার সেই ডানে বামে তাকা, কারণ যে গুনাহ করছে সে তো জানে, কেউ না জানলেও সে জানে কি জানে না? এরে আরুন বাজারের মুসলমান, তবে আমি কত গুনাহ করেছি আমার মা জানে না, আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার ভাই জানে না, আমার বন্ধু জানে না, আমার বাড়ির লোকজনও জানে না, আমার সমাজের লোকজনও জানে না। যদি জানতো কি হতো? আমার মা যদি আমার গুনার খবর জানতো রে, আমার মা আমাকে তাড়া দিত আর বলতো, তোর মতো খারাপ সন্তান আমি মায়ের প্রয়োজন নাই। আমার স্ত্রী যদি জানতো আমার দুয়ে তাড়া দিত, বলতো তোমার মতো এমন বড় চরিত্রের স্বামীর প্রয়োজন নেই। আমার মায়েরা যদি আমার গুনার খবর জানতো, আমার মায়েরা আমার দূরে তাড়া দিত, বলতো তোমার মতো এমন খারাপ মায়ের পরিচয় দেওয়ার দরকার নাই। আমার সন্তানেরা যদি জানতো, আমার সন্তানেরা বলতো তোমার মতো এমন খারাপ বাবার প্রয়োজন নেই। আমার সমাজের মানুষ যদি জানতো, আমাকে সমাজ থেকে বাহির করে দিত। আমার রাষ্ট্রের মানুষ যদি জানতো,
আমার বিরুদ্ধে মামলা হতো, আমি হাতে হ্যান্ডকাপ পরানো হতো, জেলখানায় আমি দিন রাত কাটাতে হতো রে বাবা। অথচ তাকায়া দেখ, এমন কিছু গুণার খবর তোর মা জানে না, তোর বাবাও জানে না, তোর স্ত্রী জানে না, তোর ভাই জানে না, তোর সন্তান জানে না, তোর বাড়ির মানুষ জানে না, তোর সমাজের মানুষ জানে না, তোর রাষ্ট্রের মানুষ জানে না। কে জানে? আওয়াজ করে বলো। ও নবী, আপনি দুনিয়ার মানুষ, আমি আল্লাহর বাণী শুনাইয়া দিন। এই আসমান জমিনের নিচে যা কিছু হয়, যা কিছু ঘটে, দিনের বেলায় যা কিছু করো, রাত্রির গভীরের বাতি নিবায়া যাহা কিছু করো, কেউ দেখে না, কেউ জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ, ঠিক কিনা? নবীর উম্মত, আল্লাহর বান্দা যুবক, মনের মধ্যে খবর হয়ে গেছে, মনের মধ্যে খবর, এই মজলিসে আমি তো বড় জিনাকার, আমি তো বড় গুনাহগার। মনের মধ্যে খবর হয়ে গেছে, হায়রে আমার কপাল বড় খারাপ। আজকে এত শত শত হাজার হাজার উম্মত নিয়া নবী মুসা পবিত্র জবান দিয়া আল্লাহর কাছে দোয়া করে বৃষ্টির জন্য। আমি একজন নাফরমানের কারণে আল্লাহ এত বেজার হয়ে গেছি। আল্লাহ, আমি একজন বেঈমানের কারণে বৃষ্টি দিতেছে না। এর মুমিন, চিন্তা করো, মুসা নবীর আমলে একজন গুনাহগার থাকার কারণে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিলেন। আর আমাদের সমাজে, বাড়িতে, ঘরেতে কত খারাপ, কত অন্যায়কারী, কত বিচারকারী, কত সুদখোর, কত জিনাকার, কত অন্যের হক জুলুম করে খায়। এমন একজন না, দুইজন না, শত শত পাওয়া যায়, ঠিক কিনা? এরপরও কি আল্লাহ বৃষ্টি বন্ধ করছে? কত দয়ার আল্লাহ, দেখছেন? আমাদের তো একটা সার্টিফিকেট আছে, আমরা আখিরি নবীর উম্মত, ঠিক কিনা? সার্টিফিকেট কয়টা? হে আখিরি জামানার নবী হইয়া বাঁচিয়া গেছে, না হলে অন্য অন্য নবীর উম্মত হইলে অবস্থা খুব খারাপ হয়ে যেত, ঠিক কিনা বলেন? ওই নবীতে দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মতরে তুমি মাফ করে দাও। আমি আসবো, ঘটনাটা টানবো, নবীর ঘটনাটা। ধৈর্য ধরে বসতে পারবেন না উঠবোস করবে? ওই যুবক, এবার যুবকটা মনে মনে ভাবে, আমি এত বড় জালেম, আমি এত বড় গুনাহগার, আমি এত বড় অন্যায়কারী, আমার কারণে আল্লাহ নবী মুসার দোয়া কবুল করে না, হাজার হাজার উম্মতের দোয়া মুনাজাত কবুল করে না। কি করব? আমি উঠে যাব নাকি? হ্যাঁ, যদি আমি উঠে যাই তবে এখানে নবী মুসার, হাজার হাজার নবী মুসার উম্মতেরা, মিশরের লোকেরা চিনে ফেলবে আমি হলাম এই সমাজের সবচেয়ে বড় খারাপ। চিনে ফেলবে না? কারণ এতদিন তো তার গুনার খবর কেউ জানতো না, জানতো কি? আল্লাহ। এবার নবী মুসা আওয়াজ দিয়া কই, কে যুবক এই মজলিসে জিনাকার, তাড়াতাড়ি ভাগো রে, উঠো, আর বসার সময় নাই। নবী মুসা ধমকাইতেছে, যুবক ডানে বামে তাকায় আছে, কেউ উঠে না। যুবক এবার মনে মনে চিন্তা করে, আমি যদি এই মজলিস থেকে দাঁড়ায়া চলে যাই, মানুষ আমাকে চিনে ফেলবে, আমি যে সবচেয়ে বড় জালেম গুনাহগার ছিল।
আর যদি বসে থাকি তাহলে আমি এত বড় খারাপ, আমার কারণে আমার আল্লাহ নবী মুসার দোয়া কবুল করবে না, মিশরে বৃষ্টিও হবে না। কি করা যায়? উঠাইও যায় না, উঠলেও বিপদ, বসলেও বিপদ। ঠিক কিনা? এবার যুবক চিন্তা করে উঠবো নাকি বসবো, কোনটাই করা যায় না। এবার যুবক চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে একটু মুরাকাবা করলেন। খেয়াল করেন, এই বাচ্চারা কথা বলবা না, এখানে খেয়াল করেন আল্লাহর দয়া কতটুকু, একটু মনোযোগ লাগা। সারা রাত ওয়াজ করে তো লাভ হবে না, যদি ওয়াজ না বুঝেন কোনো লাভ হবে? কিছু পয়েন্ট মনে রাখেন। যুবক এবার মাথাটা নিচের দিকে দিয়া দিলেন, গোলামের মতো মাথা নিচের দিকে, মাথাটা নিচের দিকে দিয়া যুবক চক্ষু দুটো বন্ধ করে আল্লাহর কাছে চোখের পানি ছাড়া শুরু করে দিলেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যুবক আল্লাহর কাছে ধীরে ধীরে ফরিয়াদ করতেছো, মালিক আমি জানি এই মজলিসে আমার মতো জিনাকার, আমার মতো খারাপ, আমার মতো অন্যায়কারী, আমার মতো জালেম কেউ নাই। ও আল্লাহ, আমার বুঝতে বাকি নাই আমি বড় খারাপ, আমি বড় জালেম, আমি বড় গুনাহগার। তবে আল্লাহ আমি এটাও জানি তুমি নাকি আর রহমান, তুমি নাকি গফুর, তুমি নাকি আর রহমানির রহিম। আল্লাহ আমি এটাও শুনছি বান্দার গুনাহ পাহাড় পরিমাণ হলো, তোমার রহমতের দরজা খোলাও ও আসমানের মালিক। আল্লাহর বান্দা যুবক চক্ষু বন্ধ করে মুরাকাবায় চলে গেছে। আল্লাহকে দিল খুলে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া কয়, ও মালিক তুমি তাকে দেখো, বিশাল বড় ময়দান, এই ময়দানে যদি আমি এখন মুসা নবীর কথা মতো উঠে যাই, মানুষ চিনে ফেলবে আমি বড় জালেম, আমি বড় গুনাহগার। আর যদি আমি বসে থাকি, আমি এত বড় জালেম, আমার কারণে তুমি নবী মুসার দোয়াটাও কবুল করতেছো না। আয় আল্লাহ আমি কি করবো? ওটাও যায় না, বসে থাকাও যায় না। আয় আল্লাহ আমি কি করবো রে মালিক? আমার গুনার খবর তো কেউ জানে না, জানেন আপনি আল্লাহ। তবে মালিক আমি আজকে তোমার দরবারের আসামি, দুনিয়ার আসামিদেরকে মামলা করা হয়, পুলিশ দিয়ে দূরে আনতে হয়। না না, আমি তোমার দরবারের আসামি, তোমার দরবারে হাজির হইয়া গেলাম। ও আল্লাহ, পথ হারা গোলাম তোমার বীরে আজকে তোমার দরবারে কান্না করতেছি। ও আসমানের মালিক, তোমার রহমতের নজর দিয়া দেখো, বান্দার চোখের পানি নাকি তুমি আল্লাহর কাছে বড় দাবি, বান্দার চোখের পানি ছাড়লে নাকি তুমি আল্লাহর বড় মায়া লাগে গো, বান্দার চোখের পানি নাকি তুমি আল্লাহর কাছে বড় প্রিয়। ও দয়ার মালিক
আমি তওবা করতেছি, আর গুনাহ করব না। নবী মুসার উম্মত আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও মালিক, আমি তাওবা করতেছি, জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনদিন গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, মিথ্যা কথা বলবো না। আয় আল্লাহ, আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, আর আমি জুলুম করব না। আসমানের মালিক, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের উম্মত ওই জিনাকার চোখের পানি ছেড়ে নিচের দিকে মাথাটা দিয়া বারবার কান্না করতেছে, বারবার আল্লাহকে ডাকতেছে, বারবার আল্লাহ ডাকতেছে। ওই দিক দিয়ে মুসা নবী জোরে জোরে কয়, রে জিনাকার, এখনো কি উঠো নাই? তাড়াতাড়ি উঠো। আল্লাহর বান্দা যুবক মুসা নবী ধমকানি শুনে আর ওই দিক দিয়ে আল্লাহ কেউ ডাকতেছে। ডাকতে 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 বান্দার এমন হালাত হয়ে গেছে, ওই বান্দাটা এখন আল্লাহর এমন ডাকাই ডাকতেছি, শুধু জবান দিয়ে আল্লাহ আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, এই কান্না করে আর ডাকতেছে। হঠাৎ করে মুসা নবী দেখে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকুন কা কাম হায়। মুসা নবী ডাক দিয়া কয়, মালিক, আপনি না বলেছেন এই বছরে জিনাকার বসে আছে, ওই জিনাকারের কারণে আপনি দোয়া কবুল করেন না, বৃষ্টি দেন না। কই কেউ তো উঠলো না, কোন যুবক উঠলো না, বৃষ্টি আসলো কোত্থেকে? আপনি কি আমার সাথে মিথ্যা বলছেন নাকি? আল্লাহ ডাক দিয়া করে, নবী মুসা, আমি যাহা জানি তুমি নবী মুসা তো তাহা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ যাহা জানে মুসা নবী জানেনি। না না, আল্লাহ করে, মুসা আমি যা জানি তুই তো জানো না। আল্লাহ কি জানো? তুমি বলছে মজলিসে জিনাকার যুবক, গুনাহগার যুবক বসে আছে, বৃষ্টি দিবা না। ওই কেউ তো উঠলো না, তাহলে বৃষ্টি হলো কোত্থেকে? আল্লাহ ডাক দেয়া করে, মুসা, যে গুনাহগার যুবকের জন্য আমি আল্লাহ বলছি বৃষ্টি দিব না, ওই গুনাহগার যুবকের কারণে বৃষ্টি দিয়া দিলাম। যার জন্য বলছি বৃষ্টি দিব না, তার জন্যই বৃষ্টি দিছি রে মুসা। কারণ আমি আল্লাহর মায়া সম্পর্কে তুই তো জানো না। ইরে নবী মুসা, এই দুনিয়ার লাইনে ছোট্টবেলায় আমরা স্কুলে মাদ্রাসায় পড়তাম, মাঝে মাঝে শয়তানের দোকান, স্কুলে যেতাম না, মাদ্রাসা কামাই করতাম, ঠিক নেই? মাঝে মাঝে মারফল খেলা, মাঝে মাঝে ঝিক খেলা, মাঝে মাঝে বিভিন্ন খেলায় জড়ায় যাইতাম, শয়তান নিয়ে যেত। স্কুল কামাই করতাম, মাদ্রাসা কামাই করতাম, সন্ধ্যা হয়ে যেত। যেতে যেতে যখন রাত্র আধার হয়ে আসতো, সূর্য ডুবে গেল, আমার সাথে যে বন্ধুরা ছিল এদের সাথে একসাথে খেলাধুলা করতাম। সন্ধ্যা হওয়ার পর সব যার যার বাড়ির দিকে বিদায় নেয়, সন্তানটাও আস্তে আস্তে বাড়ির দিকে যায় কি যায় না? গেছেন না? এরকম ঘটনা আছে। আস্তে আস্তে বাড়ির দিকে যায়, ভয়ে যায় না, কারণ আমি স্কুল কামাই করছি, বন্ধুদের পাল্লায় আমি স্কুলে যাই নাই, সারাদিন আমি
বিভিন্ন খেলাধুলায় ব্যস্ত ছিলাম, বন্ধুদের নিয়ে ব্যস্ত ছিলাম। এবার রাত্র গভীর হয়ে গেছে, বাবা সারাদিন তালাশ করলো, আমাকে খুঁজে পাইল না। আমি বাবাকে দেখে পালায় গেলাম। মা, এমন একটা ডাক, মা দুঃখিনী, সব ঘুমায় গেছে খাওয়া খেয়ে। আমি আস্তে আস্তে করে যেতে যেতে রাত্র গভীর হয়ে গেছে। আস্তে করে আমি ভয়ে কথা বলি না, আস্তে করে দরজার সামনে দাঁড়ায় একটা দরজার টক করে আওয়াজ দেওয়া মা বলে একটা ডাক দিছিল। এই মা বলে ডাকার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ দিছে, কে? মা, আমি তোমার সন্তান আব্দুল্লাহ। মা এই কথাটা বলতে দেরি, তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে, সন্তান, আমি ভয়ে আমার পাও ছুঁয়ে কান্না করতেছি আর বলতেছি, মা, দুষ্টামি করে আজকে স্কুল কামাই করছি, মাদ্রাসা কামাই করছি, বন্ধুদের নিয়ে খেলার ময়দানে ছিলাম। হঠাৎ করে মা সন্তানের আওয়াজটা পেয়ে, কান্নার আওয়াজ পেয়ে, সন্তান যখন মায়ের পাও ধরে যখন কান্নার আওয়াজ তুলতেছি, বাবা ঘুম থেকে সজাগ হয়ে গেল। বাবা মেজাজ গরম করে সন্তানকে লাঠি নিয়ে একটু শাসন করবে। মা দুঃখিনী স্বামীর দিকে তাকায়, কয়, স্বামী আমার, আমার সন্তানটাকে তুমি একটা বাড়িও দিও না, দেখো সারাদিন না খেয়ে কেমন মুখটা শুকিয়ে গেছে। আমার সন্তানকে তুমি মারবা না রে স্বামী, যদি মারতে হয় তুমি আবার গায়ে মারো। এরপরও মা সন্তানের গায়ের মধ্যে তিল পরিমাণ পিঁপড়ার কামড় পরিমাণ আঘাত লাগতেও দেয় না। এবার বাবা ঘুমায় গেছে, মা সন্তানরে খানার টেবিলে নিয়ে হাজির। মার দিকে সন্তান হাতে লোকমা নিয়ে সন্তানকে খানা খাওয়ায় দেন। মা দুঃখিনীও খায় না, সন্তানকে খাওয়ায়। এবার মা চোখ দিয়া পানি পড়ে। মা এবার সন্তানকে ডাক দিয়া কয়, রে বাবা, তুই যে খানা খাইতেছ, আমি মা খাইছে কিনা একবারও তো খবরটা নিলি রে। এরে সন্তান, সকল শুনছিলাম তুই দুপুর বেলা বাড়ি আসো নাই, আমি মা খানা খাই নাই, রাত্রেও খানা খাই নাই। আমার সন্তান কই? আজকের সন্তান, আমি মা তোর জন্য খানা খাই না। সন্তান চোখের পানি ছেড়ে কয়, মা যত অন্যায় করেছ, অপরাধ করেছি, আর অন্যায় করবো না, মাফ করে দাও। আল্লাহ কয়, রে মুসা, ওই মার সামনে যদি, বাবার সামনে যদি সন্তান সামান্য অন্যায় করার কারণে রাত্রের গভীরে চোখের পানি ছেড়ে মার পাশে যদি কান্না করে গো, আর মা যদি সন্তানের চোখের পানি দেখে মার দয়া লেগে যায়, বাবার যদি দয়া মায়া লেগে যায়, ওই মা বাবার চাইতে আমি আল্লাহর তো বান্দার জন্য কোটি কোটি গুণ মায়া। ওরে নবী মুসা, ওই যুবকটা যখন আমি আল্লাহ দরবারে চক্ষু বন্ধ করে আমি আল্লাহকে ডাকা শুরু করলো, মালিক, আমার মতো খারাপ, আমার মতো জালিম, আমার মতো এমন গুনাহগার কেউ নাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا والله ببر ظالم আমি বড় গুনাহগার, আমি বড় অন্যায়কারী। وإن لم تغفر لنا وترحمنا ওয়াসমানের মালিক, আপনি আমাকে মাফ করে দিন, আপনার রহমত নাযিল করেন। আল্লাহ রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া
ওয়ালিল মুমিনিন। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করেন, আমার মা বাবা যাদের দুনিয়ায় নাই ওই মা বাবাকে মাফ করে দেন। ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, সারা দুনিয়ার সকল মুসলমানকে মাফ করে দেন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, কিয়ামতের দিন আমাদের হিসাব আপনি সহজ করেন বলি আমিন। আল্লাহ নবী মুসাকে আল্লাহ কয়, মুসা এই যুবকটা যে কান্না করছে, ক আমি আল্লাহর কি মায়া বান্দার জন্য ক। এরে মুসা, ওই যুবকটা যখন চক্ষু বন্ধ করে আমি আল্লাহর দরবারে কান্না করেছি, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে গেছে, আমি আল্লাহর রাগকে থামাইতে রাখতে পারি নাই, আমি আল্লাহ আর রাগ করতে পারি নাই, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, আমি আল্লাহ সাথে সাথে ওই যুবকের সব গুনাহ মাফ করে দিলাম। এবারে মুসা নবী কি করছেন? মুসা নবীকে আল্লাহ ঠিক আছে মাফ করছেন, ঠিক আছে, তবে ওই যুবকটার আমার লগে একটু পরিচয় করাই দেন। কি কয়? পরিচয় করাই দেন। আল্লাহ কয়, এটা মুসা বান্দাটা এত বছর গুনাহ করছে, আমি চাইলে তো সে যে পাও দিয়ে গুনার কাছে গেছে পাও লমজা করে দিতে পারতাম, পারতো না? আল্লাহ কথা কয় না? আরে মেয়ে, আপনি যত মাস্তানি করেন সব তো পাও দিয়ে করেন, ঠিক কি না? পাও দিছে কি নাকি কোনো ব্যক্তি দিছে? যে পাও দিয়ে মাস্তানি করে আপনি গুনার দিকে দৌড়াইতেছেন, আল্লাহ যদি পাওটা লমজা বানায় দেয়, প্যারালাইসিস করে তোমাকে সিটির মধ্যে শোয়া দেয়, হুইলচেয়ারে বসায় দেয়, করবেন কি? আরে কেমনে বুঝাই, কেমনে বুঝাইতা? যে হাত দিয়ে গুনাহ করতেছ যুবক, যে মোবাইলে ফেসবুকের মাধ্যমে তুই গুনাহ করতেছ, ওলামায়ে কেরামের বিরুদ্ধে লিখতেছ, আলেম ওলামার বিরুদ্ধে লিখতেছ, মুর্শিদ মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে লিখতেছ, আল্লাহ যদি হাত না দিত কেমন করে ফেসবুক চালাইতি? ঠিক নেই? যেই চক্ষু দিয়ে তুই বেগানা মহিলাকে দেখো, বেগানা সিনেমা দেখো, গান বাজনা শোনার যুবক, আল্লাহ যদি চক্ষু দুটো অন্ধ বানায় দিত কি করতে রে বাবা? আল্লাহ যদি তোমার যে কান দিয়ে তুমি গান বাজনা শুনো, আল্লাহ যদি কানের আওয়াজ বন্ধ করে দিত কেমন করে গান শুনতে পারতেন? পারতেন? যে জবান দিয়ে গান বলো, মিথ্যা কথা বলো, গীবত করো, শিকায়েত করো, ওলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দাও, আল্লাহ যদি জিহ্বাটা বন্ধ করে দিত কেমন করে তুই জিহ্বা দিয়া কথা বলতি? এই চোখ দিছেন আমার আল্লাহ, এই হাত দিছেন আমার আল্লাহ, এই জবান দিলেন আমার আল্লাহ, এই কান দিয়ে শোনার শক্তি দিলেন আমার আল্লাহ, এই পাও দিছেন আমার আল্লাহ, অতএব এই হাত, এই পাও, এই জবান, এই চোখ আমার আল্লাহর হুকুমে চালাতে হবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমি। কষ্ট হচ্ছে আপনাদের, মরবেন তো ইনশাআল্লাহ। প্রস্তুত আছে? প্রস্তুত আছেন সবাই মরার জন্য? সুদ ঘুষ আমার বিষয় দিয়েছে, সুদ এবং ঘুষের ভয়াবহতা। সুদ ঘুষ তো দূরের কথা, এ তো অনেক দূরের কথা, শুধু সামান্য গুনাহ নিয়ে যদি কবরে যান, সুদের গুনাহ তো হলো এমন, সংক্ষেপে বলি অনেকগুলো গুনাহ আছে। সুদের একটা গুনাহ হলো, সুদের একটা টাকা যদি কেউ খায়, বলবো? বলে দিই, রাগ করবেন না তো? রাগ করলে কি আমি বলা বন্ধ করবো? মোটেও না। সুদের একটা টাকা যদি কেউ খায়, কেমনে কইতে মুখ দিতে আইয়ে না, শরমের কথা।
নিজের আপন মা আছে না, চিনেননি মা যে আপনারে ফেডে নিয়েছিল, যার রক্ত খেয়ে আপনার শরীরে রক্ত মাংস হয়েছিল, যে আপনাকে পৌষ মাসে শীতের রাত্রে আপনার প্রস্রাব করেছে, ওই প্রস্রাবে আপনাকে ঘুমাইতে দেয় নাই, যিনি আপনার প্রস্রাবের জায়গায় ঘুমাইছে আপনাকে তার বুকের মধ্যে দিয়ে রাখছে, যে নিজে না খাই আপনারে খাওয়াইছে, যে আপনি মাঝে মাঝে অসুস্থ হয়ে গেলে তাহাজ্জুদের ওয়াক্ত জানাজা বিছায়া নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে, মালিক আমার বাচ্চাটারে তুমি সুস্থ করে দাও। যে জীবনে নিজের সুখের চিন্তা করে নাই আপনার সুখের চিন্তা করছে, যে জীবনে ভালো খায় নাই ভালো খানাটা গাটরি বাঁধিয়া আপনার জন্য বাড়ি নিয়ে আসছিল। বলেন তো দেখি, এমন পৃথিবীতে কোন এমন বড় জালেম গুনাহগার আছে, অন্যায়কারী আছে, সে যতই খারাপ হোক যতই অন্যায়কারী হোক মার সাথে জিনা করবে এমন লোক আছে? আছে। সূর্য খাইতেছে বুঝানোর জন্য বলি, আপনার পাও দুটো যদি দেন আমি পাও সাবি ধরে বলি, বানানো কথা না রে ভাই। যে সুদ খান, নবী বলেন যারা সুদ খায় দেয় সাক্ষী থাকে, উভয় পক্ষ আপন মায়ের সাথে জিনা করার সমান। এত আসতে বলছে। আমরা তো বললে বুঝবেন না, বুঝবেন যেদিন 3টা বান দিবি। কয়টা বান? আমরা হুজুররা যতই বুঝায় নবীর সুন্নতি টুপি মাথায় দাও, মাথায় লাগান না, সুন্নতি জামা গায়ে দেন দেন না, সুন্নতি দাড়ি রাখেন রাখেন না, মিথ্যা কথা বলিন না, ছাড়েন না। বুঝবেন তো একদিন, জামা গায়ে দিলেন না, দিবেন একদিন, যখন নিঃশ্বাসটা চলে যাবে দেখবেন তখন 1 টাকা দিবেন না, আপনি 3টা গায়ে দিবেন। কয়টা? 1টা নয়, 2টো নয়, 3টা জামা, সাদা সাদা 3টা জামা, তাও কি গলা সমান? হ্যাঁ, কতটুকু? মাথা পর্যন্ত, এখন পাও পর্যন্ত। মরবেন তেমন অবস্থা হবে না আমার। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবি বাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবি বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওকে মুমিন মুসলমান সেরে হাদিস কোরআন, ওকে মুমিন মুসলমান সেরে হাদিস কোরআন, কবরের আযাবের কথা মোটেও স্মরণ করো না। কবরের আযাবের কথা মোটেও স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহরে ডাকতেন, গভীর রাত্রে উঠে আল্লাহরে ডাকতেন, কান্নার আওয়াজে আল্লাহরে ডাকতেন। মানুষ প্রশ্ন করে, ও আলী তুমি যে আল্লাহকে এত ভাবে ডাকো, বলো তুমি আল্লাহকে কি দেখতে পাও নাকি? হযরত আলী ডাক দিয়া কয়, ভাই আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আমি আলী আমার আল্লাহকে দেখি না। হযরত ওসমান রাতের গভীরে বাসার সব পাখিগুলি বাসায় তার বাচ্চাদেরকে নিয়ে ঘুমায়। মানুষের বাড়ির দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ। গভীর রাত্রে সব পানিগুলা ঘুমায়। আর হযরত ওসমান গনি, যার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, এত
বনি ওসমান। আল্লাহর নবী বলেন সব নবীদের জান্নাতে বন্ধু হবে, আর আমার জান্নাতে বন্ধু হবে আমার সাহাবী ওসমান। তাহলে পয়সাওয়ালা হইলেও তো জান্নাতে যাওয়া, তবে সব পয়সাওয়ালা না, যারা হালাল ভাবে পয়সাওয়ালা হয়েছে। আঙ্গুল হুলি কলা গাছ হয়ে গেছে, কেমনে হইল রে, কেমনে হইল তুই এত পয়সাওয়ালা? ঠিক কিনা বলে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বেঁচে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের আদর্শ অনুযায়ী এবং মা বাবার খেদমত করে উলামায়ে কেরামের সাথে থেকে হক লাইনে থেকে হালাল পথে থেকে আমাদেরকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আর কোনো কথা আছে? আমি তো কোনো কথা। তাহলে সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে দিল খুলে দোয়া করব। এই হারুন বাজার যুব সমাজ ও ব্যবসায়ীদের জন্য দিল খুলে দোয়া করব। আজকের এই মাহফিল যিনারা অর্থ দিয়ে শ্রম দিয়ে যাদের পরামর্শে এই মাহফিলটা হয়েছে, প্রশাসনিক ভাবেও যারা সহযোগিতা করেছেন, আল্লাহ যাতে সকলকে এই মাহফিলের উসিলায় মাফ করে দে বলি আমিন। এবং এলাকার সকল মুর্দেগানের কবরের আযাব যাতে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দেন। এবং এই মাহফিল কিয়ামত পর্যন্ত এই হারুন বাজার যুব সমাজ এবং ব্যবসায়ীদের উদ্যোগে কিয়ামত পর্যন্ত হোক, আমরা চাই সবাই। কারা কারা চায় হাত তোলেন তো? আল্লাহ আল্লাহ কবুল করেন বলি আমিন। এই যে হাত তুলছেন না, আপনি থাকবেন না, এখানে বয়ান হবে। আল্লাহ বলবে তোর কারণে এখানে বয়ান চালু হয়েছে, তোমার কারণে এখানে ওলামায়ে কেরামরা আসছে, তোমার উসিলায় প্রথম এখান থেকে মাহফিলের সূচনা হয়েছে। আপনি মরার পরেও আপনার কবরে যত বছর মাহফিল চলবে আপনার কবরে সওয়াব ঢুকতে থাকবে। ঠিক কিনা বলেন? সকলে করুণা মহামারীর দোয়া করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجعل لي في أعني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إني أسألك من زوال نعمتك. اللهم طهر قلوبنا بنور معرفتك. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الأسقام. সকলে দিল খুলে জবান লড়াইয়া মা বাবার চেহারাটা চোখের সামনে বসাইয়া ওই মা দুঃখিনী বাবার জন্য দোয়া কর। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। बता गम को
तेरे राह की स्वरूप है, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, खुदा बपना बना हमको खुदाया, शराबी मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिशे जला दे खुदाया। এরে মালিক, আমি মুসাফির মানুষ, বড় গুনাহগার বান্দা। এই মজলিসে আমার মতো গুনাহগার, আমার মতো অন্যায়কারী কেউ নেই। আয় আল্লাহ, স্টেজের মধ্যে বসা উলামায়ে কেরামের হাত, দাড়ি পাকা চুল পাকা হাজি সাহেব মুরব্বীদের হাত, মাদ্রাসার তালিবুল ইলমের হাত, কলিজার টুকরা আমার যুবক ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে, পর্দার আড়ালে আমার মা বোনদেরকে নিয়ে আমি মুসাফিরের দোয়া তুমি কালিয়াতে ফিরাও না। তোমার দরবারে গভীর রজনীতে হাত দুটো বাড়া চোখের পানি ছাড়তেছি। আয় আল্লাহ, আমরা কান্না করতেছি, আমাদের বাড়ি ঘরে আগুন লাগে নাই, আমাদের মাও মরে নাই, বাবা মরে নাই, আমাদের ব্যবসাও লস হয় না, এই জন্য কাঁদি না। না, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি রে আল্লাহ। কারণ দুনিয়ার একটু আগুনের তাপ সহ্য হয় না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব রে আল্লাহ। এর জবান চিন্তা করে দেখ, দুনিয়ার জমিনে একটা মশার কামড় সহ্য করতে পারস না, কেমনে রে জাহান্নামের ৯৯টা সাপের কামড় সহ্য করবি? এর চিন্তা করে দেখ, আল্লাহ তোকে বিবেক দিছে, বুদ্ধি দিছে রে ভাই। দুনিয়ার লাইনে মাস্ক ছাড়া ব্যাংকে ঢোকা যায় না, গাড়িতে ওঠা যায় না, খাবার হোস্টেলে ঢোকা যায় না, ব্যাংকের দরজার সামনে লেখা নো মাস্ক নো সার্ভিস, তার মানে মাস্ক নাই, সার্ভিস নাই। এরে যুবক, তুই যদি নবীর সুন্নতি দাড়ি টুপি ছাড়া যদি জান্নাতে ঢুকতে চাও, ফেরেশতারা দাঁড়ায়া বলবে কে? তুই যদি কস আমি নবীর উম্মত, তবু দাড়ি নাই, জান্নাতের দরজা খোলা নাই। নবীর সুন্নতি টুপি নাই, জামা নাই, জান্নাতের দরজাও খোলা নাই। নামাজ নাই, জান্নাতের দরজা খোলা নাই। এ বাবা, আমি তো তোমাদের মতো একটা যুবক, মনে কি করছ তুমি গুনাহ করতে ভালো লাগে? আমার কাছে বুঝি ভালো লাগে না। না না, কেন রে বাবা? গুনাহ বাদ দিয়ে নবীর সুন্নতি টুপি দাড়ি লম্বা জামা গায়ে দেই, মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা বলে কত গালি দেয়, এরপরও দাড়ি টুপি পালাই না। তার কারণ মাদ্রাসায় কষ্ট করে পড়ালেখা করে কোরআন হাদিস পড়ে দেখছিলাম, এই দুনিয়াটা থাকার জায়গা নাই, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি নিয়ে কবরে যাব? কি নিয়ে যাব? কে আমার সাথে যাবে? না না, আমার দাবি বাড়ি, আমার দাবি খাট, আমার ব্যবসা, আমার গাড়ি সব ছেড়ে আমার সাদা ৩টা কাপড় নিয়ে কবরে শুয়ে যেতে হবে। এমন একটা যে করে দিনের বেলা অন্ধকার, রাতের বেলা অন্ধকার, যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই,
ও আল্লাহ গভীর রজনীতে তোমার কাছে হাত তুলে দোয়া করতেছি জাহান্নামে জ্বালাইও না। জাহান্নাম থেকে আমাদের সকলকে আপনি মুক্তি দিয়ে দেন, সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ হারুন মাজার যুব সমাজ ও ব্যবসায়িকের উদ্যোগে তাফসীর মাহফিল, আয় আল্লাহ দ্বিতীয় বার্ষিক তাফসীর মাহফিল আপনি কবুল করে নেন। মাহফিলের আয়োজক, বক্তা, শ্রোতা সবাইকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ। এলাকার সকল কবরবাসীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। যারা জীবিত আছে সকলকে আপনি সুস্বাস্থ্য দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ আমার সাথে যিনি যোগাযোগ করেছেন, যিনার মাধ্যমে এলাকায় পদার্পণ করলাম, আয় আল্লাহ মাওলানা কামাল উদ্দিন তাহিরি সাহেব, আয় আল্লাহ আমার পূর্বে বয়ান করেছেন, খুব চমৎকার বয়ান করেছেন। আয় আল্লাহ জাতির উত্তম খাদেম রাহবার হিসেবে কবুল করেন। হায়াতের মধ্যে, কথার মধ্যে ইখলাস ও রুহানিয়াত দান করেন। প্রত্যেক ঘরে ঘরে এমন নেককার সন্তান দান করেন আল্লাহ। এলাকার প্রতি খাস রহমত বরকত নাজিল করো মালিক। যুবক ভাইরা কত কষ্ট করেছে, আমি এসে দেখেছি কত আনন্দ। আয় আল্লাহর মালিক, এই যুবকরা তো হিন্দি গানের আয়োজন করে নাই, সিনেমা হলের আয়োজন করে নাই, যাত্রা পালার আয়োজন করে নাই, টেকসই গানের আয়োজন করে নাই, কোরআন শোনার আয়োজন করেছি। আমি যুবকদের জন্য দিল খুলে দোয়া করে দিছি, তুমি খালেদ বিন ওলীদের মতো বানায়া দাও। যুবক ভাইদের মা বাবার খাদেম বানায়া দাও। যুবক ভাইদেরকে এই সমাজের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নেন। এই যুবক ভাইদেরকে আয় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। এই বাজারের ব্যবসাওয়ালা ভাইদের ব্যবসা বরকত বাড়ায়া দেন। ব্যবসার উসিলায় রিজিকের অভাব দূর করে দেন। যারা পড়ালেখা করে জ্ঞান শক্তি বাড়ায়া দেন। করোনা মহামারী থেকে মুক্তি দান করেন। আয় আল্লাহ স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসাগুলি বন্ধ, ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাইতেছে রে আল্লাহ। তুমি তো পারো, তুমি তো পারো রে আল্লাহ। তুমি কি পারো নাই বাংলাদেশ থেকে করোনা মহামারী দূর করে দিতে? যারা মারা গেছে শহীদি মর্তবা দিয়া দাও, যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। প্রবাসী অনেক ভাইরা ফোন করে কান্না করে দোয়া চায়, সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। এই মজলিসে যতগুলি হাত, কারো হাত তুমি খালি হাতে ফিরে ওনার মালিক। কে কোন শানিয়া মৌমাছির জাকের মতো তোমার কাছে তোমার কুদরতি কদমে হাত বাড়িয়ে রাখছে। তুমি কি একটু মায়া লাগে না? আমরা তো গুনাহ করেই ফেলাইছি, আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার। তবে এটাও জানি আমরা যত গুনাহ করি না কেন তোমার রহমতের কাছে কিছুই না। ওই রহমতের দিকে তাকায় সকলকে মাফ করে দাও। যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। একজন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে, দোয়া চেয়েছে সুস্থ করে দাও। এই মাহফিলের সভাপতি কবুল মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ যাদের উদ্দেশ্যে আয়োজনে মাহফিল হলো সবাইকে আপনি নেক হায়াত দান করেন আল্লাহ। জীবনে একবার প্রিয় নবীর জিয়ারত নসিব করে দেন। পর্দার আলেম মা বোন যারা হাত তুলছে, মা খাদিজা, আমেনা, ফাতেমার মতো কবুল করে নাও। যে দিন রে মালিক মরে যাব না জানি ঠাই, জীবনের শেষ মুনাজাত করছি রে আল্লাহ। এই জীবনে
পড়ালেখার ছাত্র বয়সে কত বন্ধুর সাথে চলছে, আজকে অনেকে গাড়ি অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে মারা গেছে। কত বক্তা লাইনে কত দিনের দায়ী দিনের খাদেমদের সাথে চলছিলাম, অনেকে রোড অ্যাক্সিডেন্টে অসুস্থ মারা গেছে। না জানে রে মালিক, এটাই তো জীবনের শেষ মোনাজাত। না জানে একটু পরে কবরের বাসিন্দা হইয়া যাই। তবে আল্লাহ, মরণ যেতে হবে, মরণটা তুমি মুহররম মাসে না, সফর মাসে না, মরণটার মালিক তুমি রমজান মাসে দিও। মরণটা তুমি রোজা অবস্থায় দিও রে মালিক। মরণটা তুমি শুক্র শনিবার দিও না, মরণটা তুমি জুমার দিন, গরিবের হজের দিন, গুনাহ মাফের দিন, ওই শুক্রবার দিও। ও মালিক, মরণটা তুমি রোড অ্যাক্সিডেন্টে দিও না, পানিতে ডুবে দিও না, রোড অ্যাক্সিডেন্টে দিও না, হাসপাতালের কেবিনে দিও না, ঘুমের ঘরে দিও না রে ভাই। মরণটা তোমার কোন মসজিদের মধ্যে দিও। মরণটা তুমি ওযু অবস্থায় দিও, মরণটা তুমি নামাজ অবস্থায় দিও, আর মরণটা তুমি সিজদা অবস্থায় দিও। সিজদা অবস্থায় মরণটা দিও। সিজদায় গিয়া যখন বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, আপনার নবী বলে বান্দা যখন সিজদা দিয়া কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ কি কয় জানো? আল্লাহ কয় বান্দা তুই বুঝি গুনাহ করছো, অন্যায় করে আমার পায়ে সিজদা দিয়ে আমারে পবিত্র কর, যা যা, আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিছি। ও মালিক, মরণটা তুমি সিজদা অবস্থায় দিও। আর আমাদের জমানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।